মনসুন। ওকে, যে কারণে সাইডে ঢুকলাম, প্রথমে আমরা উইক্স এর ফর্মের জন্য উইক্স এর ফর্মের চমৎকার অ্যাপ আছে। অ্যাপ কই পাবা? অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে তোমরা কি করবা? উইক্স ফর্ম লিখে সার্চ করবা। উইক্স ফর্ম লিখে সার্চ করলে তুমি দেখবা উইক্স এর দুই ধরনের ফর্ম আছে, একটা নর্মাল আর একটা ওল্ড ফর্ম। ডিফল্ট উইক্সেই থাকে। আচ্ছা, এই যে উইক্স ফর্ম আর কি, হ্যাঁ এই যে উইক্স ফর্ম সেটা অলরেডি ডিফল্ট থাকেই। এনিওয়ে, তাহলে আমরা কি করব? ব্যাক করি, হোমে গেলাম। হোমে গিয়ে আমি একটু এডিট করবো সাইটটা। ওকে, এডিট সাইট, ডান। এখন আমরা এখানে একটা কন্ট্যাক্ট পেজে বা কোনো একটা জায়গায় একটা ফর্ম বানাবো। ফর্মগুলো একটু দেখি কি কি ফাংশনালিটি আছে। আচ্ছা, ওকে, সো লেটস ক্রিয়েট এ পেজ। একটা ব্ল্যাঙ্ক পেজ বানাই, নিউ পেজ, হ্যাঁ। ওকে, নিউ পেজ করার সময় দেখবা কন্ট্যাক্ট নামে পেজ আছে, যেখানে তুমি কিছু কন্ট্যাক্ট দরজা লাগাই কিছু রেডিমেড কন্ট্যাক্ট পেজের টেমপ্লেট পাবা, মানে কন্ট্যাক্ট ফর্ম সহ কন্ট্যাক্ট পেজের টেমপ্লেট আছে। এছাড়াও তুমি যে কোনো জায়গায় ফর্ম অ্যাড করতে পারো, তো আপাতত আমি কন্ট্যাক্ট পেজে দেখাই। ডান। সো দিস ইজ দ্য কন্ট্যাক্ট পেজ, এবং এই কন্ট্যাক্ট পেজে আমার মোটামুটি এগুলো এগুলো সব রেডি করা, নিচে ম্যাপ রেডি করা। আশা করি তোমার ম্যাপ এডিট করতে পারো। ম্যাপ এডিট করার নিয়ম হইতেছে তোমার এই ম্যাপে যাওয়া, ম্যাপে বেসিক্যালি কি বসাইছে। আচ্ছা, ম্যানেজ লোকেশনে ক্লিক করে তুমি তোমার লোকেশন দিবা, মনে করো কোটবেন বিডি এডুকেশন বা কোটবেন বিডি। তো এটা যদি ম্যাপে এনলিস্ট করা থাকে দেখবা চলে আসবে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে, ফর্মে কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মেসেজ। তো উইক্স এর ফর্মটা ফালাই দিই, তাহলে তোমরা বুঝবা। তো মনে করো আমার একটা কন্ট্যাক্ট পেজ রেডি করা আছে, আমার ক্লায়েন্ট বসে ডান পাশে একটা ফর্ম বসাও। তো প্লাসে ক্লিক করলে তুমি এই যে তোমার এই যে কন্ট্যাক্ট এন্ড ফর্মস নামে একটা অপশন আছে। এখানে এই দেখো অনেক ধরনের কন্ট্যাক্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, রিকোয়েস্ট ফর্ম, সাবস্ক্রাইব ফর্ম। সাবস্ক্রাইব মানে কিরকম তো পরে দেখাচ্ছি। তো আমি জেনারেলি একটা কন্ট্যাক্ট ফর্ম নিই, হ্যাঁ। এটা সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম নিলাম। কি ব্যাপার, ফর্মের লিমিট শেষ? আচ্ছা, এখানে একটা ফর্ম আছে, ফর্মটা আমি নিয়ে আসছি এখানে। ওকে, আমরা একটু সাইডটা বড় করে দিই। ওকে, সো এই ফর্মটাতে আমার ডাবল ক্লিক করলে আমরা ফর্মের ড্যাশবোর্ডে চলে যাবো, বা আমরা গ্যাপ ট্যাপ করে দিই, হ্যাঁ। ওকে, সো দিস ইজ দ্য ফর্ম উইক্সের। যে কোনো ওয়েবসাইটে একটা ফর্ম লাগবেই, কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম লাগে। এই ফর্মের মাধ্যমে কি হয়? মানুষজন ফর্মটা ফিল আপ করলে এই ডাটাগুলো আমি ব্যাকএন্ডে পাই, এবং বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিং চালাতে পারবো, যেটা আমি পরে দেখাবো। তাইলে এই ফর্মটার ইম্পর্টেন্স কিন্তু অনেক। এখন এই ফর্মে কি কি আছে? ফার্স্ট নেম আছে, ফর্মের যে ফিল্ড গুলো আর কি, হ্যাঁ? আমরা ফর্মের ফিল্ডে কি কি দেখতেছি? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলা। তো আমরা, এটা হচ্ছে ফর্মের বিল্ডার, আলাদা করে বানাইছে, আগে ভিতরেই করা যেত। অর্থাৎ এখানে কি ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল আছে, ফোন আছে। এখন তোমার কাছে মনে হয়েছে যে ভাই আমি এই ফর্মের এই ফোন নাম্বার ফিল্ডটাকে আমি চাইতেছি নিচে নামাই দিব, ঠিক আছে, দিলাম। ইমেলটাকে আমি ফুল বিট করে দিব, দাও। তারপরে ফোন নাম্বারকে ফুল বিট করে দিব, দাও। এছাড়া আরো অনেক ফিল্ড অ্যাড করা যায়, যেমন মাল্টি লাইনের অ্যাড্রেস অ্যাড করতে পারবে, লিঙ্ক অ্যাড করতে পারবে, সিঙ্গেল চয়েস, মাল্টি চয়েস, ড্রপ ডাউন। সিঙ্গেল চয়েস মানে কি? এটা হচ্ছে মাল্টি চয়েস, হ্যাঁ। ডু ইউ লাইক আওয়ার সার্ভিস, এরকম কিছু লিখি না আমরা। ডু ইউ লাইক আওয়ার সার্ভিস, তখন আমি অপশন ওয়ানে বললাম ইয়েস, অপশন টু তে বললাম নো। হাতের নিচের দিকে দেখো, এখানে আমার চলে আসছে এটা। হুম? এছাড়াও ড্রপ ডাউন করা যায়। ড্রপ ডাউন ফিল্ডটা যদি অ্যাড করি, তোমরা দেখবা ড্রপ ডাউনে চুজ কান্ট্রি বা চুজ সিটি। আমার সিটিতে কি কি দিব? ধরো ঢাকা, চিটাগং, অ্যাড অপশন খুলনা। হ্যাঁ? তাহলে কি হবে? আমাদের এই ড্রপ ডাউনে সিটিটা চুজ করার অপশন আসবে। তাহলে এখানে গেট টাচে আমরা আমার মতো করে লেখা দিতে পারি পতাকা বা এরকম কিছু একটা। তো ডান, আমাদের মানে স্ট্রাকচার করা শেষ। প্রিভিউ, এটা আমরা দেখতেছি সুন্দর একটা প্রিভিউ। সেটিংসে ক্লিক করলে এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম।
আচ্ছা, আর আফটার সাবমিশন কি হবে? সাবমিশনের পর আমরা ডেটাগুলা এইখানে পাবো। ঠিক আছে, সেই অলরান। এখন আমরা এই ফর্মটাকে কাস্টমাইজ করব, ডিজাইন করব। সো ফর্মটা দেখছো, নতুন ফিল্ডগুলো চলে আসছে। আমরা এই যে ইয়েস, নো, চুজ সিটি এগুলো চলে আসছে। এখন আমরা ফর্মের এডিট ফর্ম বাটনে ক্লিক করলে, আচ্ছা এডিট না, ডিজাইন ফর্ম, ডিজাইনটা কই, সেটিংসে গেলে আমরা দেখবো ফর্মটার কিছু লেআউট অ্যাক্টিভিটি কাজকর্ম আছে। লেআউট, লেআউটে কি আছে? এখানে দেখো সাইড প্যাডিং, এগুলো সব ঘাটবাগ। সাইড প্যাডিং কি দেখো, যে দুই পাশে চাপাইতেছে। টপ আর বটম প্যাডিং উপরে নিচে চাপাইতেছে। স্পেস বিটুইন রো, মানে একটার থেকে একটার স্পেস। আচ্ছা, তারপর ডিজাইন পার্টে গেলে ফর্মের ব্যাকগ্রাউন্ড, ফর্মের ব্যাকগ্রাউন্ড সাদা কালার দেওয়া আছে। তুমি চাইলে এখানে যে কোনো একটা কালার দিতে পারো, যেমন আমি পার্পল দিলাম, তাহলে পার্পলের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। বর্ডার, বর্ডারে আমরা ডার্ক পার্পল দিয়ে দিলাম, এবং বর্ডারের উইডথটা একটু বাড়ায় দিব। দেখো এতে কি হবে, তোমরা দেখবা যে বর্ডারের মধ্যে ডার্ক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অপাসিটি একটু ফুল করে দিই, এই দেখছো চারপাশে একটা ডার্ক কালার চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে কি, এই যে কোনাগুলো দেখো গোল হচ্ছে একটু একটু, তাই না? রেডিয়াস বাড়াইলে কোনাগুলো গোল হবে। ঠিক আছে, এটা একটু ঘাটবা। অ্যাপ্লাই শ্যাডো দিলে হালকা একটা শ্যাডো চলে আসবে, হ্যাঁ, সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন আমাদের এগুলা গেল ফিল্ডের জিনিসগুলা। ওকে, ব্যাক করলাম। ফর্ম ফিল্ড, ফর্মের ফিল কালার, ফিল কালার মানে যে ভিতরে হালকা যে কালারটা আছে, এটা আমরা লাইট পার্পেলে অপাসিটিটা একটু কমাই দিই। সাদাই থাকে, এটা সুন্দর লাগে। আচ্ছা, এগুলো থেকে কর্নারে একটু গোল গোল হবে কিনা, একটু গোল গোল হবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে যে চেক করবে, টিক দিবে, টিক গুলার কালার কি হবে? এটা ডার্ক পার্পল দিয়ে দিই। টিক দিলে কি হবে, এরকম ডার্ক এই কালার আসবে। আচ্ছা, ফিল্ডের টাইটেল, ফিল্ডের টাইটেল মানে কি? টাইটেলটা আমরা পার্পল করে দিলাম। এই যে দেখো লেভেল গুলো আছে না, লেভেল গুলোর টাইটেল, এই যে লেভেলের টাইটেল, ইমেল, ফোন। আচ্ছা, এছাড়াও ইনপুট সাইট কালার, এগুলো সব পার্পল করে দিই, হ্যাঁ। কোনো লিঙ্ক যদি থাকে, লিঙ্ক গুলো পার্পল কালারের হবে। কালার টালার সব চেঞ্জ করলাম, হ্যাঁ। প্লেস হোল্ডার মানে কি, ভিতরে যদি কিছু লেখা থাকে, প্লেস হোল্ডার যদিও নাই। আচ্ছা, ম্যানেজে ক্লিক করলে ম্যানেজ পরে, ওকে, বাটন আছে একটা। তো তারপর মোটামুটি ফর্মের জিনিসপত্রগুলো বুঝে গেলাম কিভাবে ডিজাইন করতে হয়। ওকে, বাটনটার কালারটা কি হলো? বাটনের কালার ছিল না, এই যে বাটন, সাবমিট বাটন, কালার পার্পল, শেষ। সো ফর্মটা আমার রেডি। উপরে ওই যে কন্টাক্ট আছে, এটা একটু গ্রিন করে দিবা। ব্ল্যাকই দিয়ে, সেটা একটু মোটা হয়ে গেছে, তোমাদের দেখানোর জন্য দিছি। তো এই একটা কন্টাক্ট ফর্ম পাবলিশ করে দিলাম। এই ফর্মটা যখন বানাবো আমরা, তাহলে কি লাভ হবে? এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে, কিছু ডাটা আমরা ব্যাক এন্ডে পাবো। কিভাবে পাবো? এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে যখন রিভিউ করব আমরা, ফার্স্ট নেম কিছু একটা দিলাম, লাস্ট নেম কিছু একটা দিলাম, ইমেল কিছু একটা দিলাম, ফোন নাম্বার কিছু একটা দিলাম। ইয়েস, চুজ সিটি ঢাকা, মেসেজ হাই, সেটা লিখে সাবমিট করে দিলাম। এটা সাবমিট করলে আমাদের থ্যাঙ্কস ফর সাবমিটিং। আচ্ছা, তাহলে এই যে একটা অপশন আসলো, এবং আমরা ব্যাক এন্ডে গেলে আমাদের কন্টাক্টস নামে একটা অপশন থাকবে। এই যে কন্টাক্টস, কাস্টমার এন্ড লিডার্স আন্ডারে কন্টাক্টস নামে একটা অপশন থাকবে। তো কেউ ফর্মটা ফিল আপ করলে এই কন্টাক্টস অপশনে তাদের ডাটাগুলো চলে আসবে। আমি কি আরেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, আল্লাহ জানে।
লেখা তো আছে ভাইয়া মাই সাইজ, আশা করি ক্লায়েন্টের নেই। এগুলো কি আসলো? আমার এই সাইট ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমাদের লাইট বক্স আমরা একটু দেখবো। হোয়াট ইজ লাইট বক্স? লাইট বক্স হচ্ছে পপ আপ টাইপের কিছু একটা জিনিস। ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই আমাদের কোনো একটা পপ আপ ফর্ম চলে আসবে, ঠিক আছে? তো আমরা, মানে কোনো কিছু না পাইলে এখানে সার্চ করবা। এই যে সার্চে গিয়ে লেখো লাইট বক্স, ওয়েলকাম, সাবস্ক্রাইব। এটা ইন্টারাক্টিভের ভিতরে আছে, দেখছো? ইন্টারাক্টিভের ভিতরে। তো আমাদের কাছে এটা ভালো লাগছে, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এরকম একটা সাবস্ক্রাইব অপশন চলে আসবে। আচ্ছা, সাবস্ক্রাইব করলে কি হবে? গেট আপডেট এরকম কিছু একটা। এখানে ইমেল দেওয়া আছে এবং এখানে বাটন আছে। বাটনে আমরা একটু চেঞ্জ করে সাবস্ক্রাইব লিখে দিই। ওকে। এটা করার পর কি আসবে? সাকসেস মেসেজ। তুমি চাইলে কোনো একটা লিঙ্কে নিতে চাও, তাহলে তুমি এক্সটার্নাল যে কোনো একটা লিঙ্কের সাথে কানেক্ট করতে পারো। অথবা কোনো একটা ওয়েবসাইটে তোমার থ্যাংক ইউ পেজ বানাইছো, তাহলে সেই থ্যাংক ইউ পেজের সাথে লিঙ্ক করাই দিতে পারো। আপাতত আমি কি করলাম? সাকসেস মেসেজ, থ্যাংক ইউ ফর সাবমিটিং, শেষ। আচ্ছা, এখন এই ফর্মটা সাবমিট করলে আসলে আর কি কি হবে? ফর্ম সেটিংসে গেলে আমরা বলে দিতেছি, ভাই এই সাবস্ক্রাইবার ফর্মটা যদি কেউ ফিল আপ করে, সেটিংসে গিয়ে একটা ইমেল নোটিফিকেশনে আমার কাছে একটা ইমেল যাতে আসে, সেট নোটিফিকেশনটা আমি পরে করতেছি। জাস্ট সেট নোটিফিকেশন করলে তোমার এটা অটো সেট আপ হয়ে যাবে, এটা রেডি করা আছে। মানে তুমি একটা আহ হিসাবে, ওয়েবসাইটের ওনার হিসাবে তুমি একটা মেইল পাবা, দ্যাটস ইট, রেডি। আচ্ছা, এবার এটা রান। এই ইমেলে যাবে নোটিফিকেশন, রান। আচ্ছা, উম, কেউ ফর্ম ফিল আপ করলে এটা কন্ট্যাক্টসে চলে যাবে। অটোমেশন ইমেল মার্কেটিং আমি পরে করতেছি। তাহলে সাবস্ক্রাইব করলে আমাদের এখানে একটা ছবি চেঞ্জ করে দিবা, তুমি তোমার মতো করে ইমেজ চেঞ্জ করে দিবা। দিস ইজ দ্য পপ আপ, এক্সিট। আচ্ছা, এখন ওয়েবসাইটে ঢুকলে আমরা এই পপ আপটা দেখতে পাবো। তা একটু দেখি, একটু ভিউ করে সাইটটাকে। আর এই লাইট বক্স এবং পপ আপ একবার তৈরি করে ফেলে এটা কোথায় পাওয়া যাবে? পেজেস এর ভিতরে তুমি দেখবা এই যে লাইট বক্স নামে একটা অপশন আছে, হ্যাঁ? সাবস্ক্রাইব, হ্যাঁ হ্যাঁ, দুটো জায়গায় একটা ফালাই দিবা, একটা রাখবা। ওকে, লাইট বক্সে এই যে আমাদের সাবস্ক্রাইব পপ আপটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা সাবস্ক্রাইব পপ আপ আচ্ছা বানিয়েছিলাম। যাই হোক, এখানে একটা ছবি দিবা। এখানে তুমি চাইলে যে অ্যাড নিউ ফিল্ড দিয়ে নাম, ইমেল, ফোন এগুলো অ্যাড করতে পারো, হ্যাঁ? তো সাবস্ক্রাইব ফর্মে এত কিছু থাকে না, ইমেল আর ফার্স্ট নেম দিয়ে সাইন আপ করবে, দ্যাটস ইট। আচ্ছা, সাইন আপ করলে থ্যাঙ্কস ফর সাবমিটিং এরকম একটা অপশন আসবে। আর সাবস্ক্রাইবে আমরা কিছু অ্যানিমেশন দিতে পারি, যেমন এটা আমাদের একটা ডান, এটা সব একই একই স্টাইল দিবা সবসময়। অ্যানিমেশনের নিয়ম হইতেছে, আমরা যদি স্ট্রেট এই ধরো ফেড, ফেডই দিলাম, হ্যাঁ, তাহলে সবই ফেড দিবা। লাগবো না, এটাকেও ফেড দিব, পাবলিশ। সোসাইটি ভিউ গুলো দেখবা, পপ আপ চলে আসছে। এই পপ আপে তুমি তোমার ইমেলটা দাও, তোমার নামটা দিয়ে দাও, হ্যাঁ, শেষ। তখন কি হবে? এই ডাটাগুলো আমাদের হয়ে যাবে। So, এই ডাটাগুলো আমাদের যাবে হচ্ছে আমাদের লিস্টের কন্টাক্ট নামে যে অপশনটা আছে সেখানে। এই যে চলে আসছে ডাটাতে, না? এখন আমি চাচ্ছি যারা সাবস্ক্রাইব করতেছে তাদেরকে একটা ক্যাম্পেইন বা অটোমেশন রান করব।
একদম নিচের দিকে দেখবা অটোমেশন নামে একটা অপশন পাবা কোনো না কোনো জায়গায়, মার্কেটিং এ গিয়ে। মার্কেটিং এর নিচে আছে ভাইয়া অটোমেশন লেখা, অ্যানালিটিক্স এর নিচে ভাইয়া। এই যে অটোমেশন। অটোমেশন জিনিসটা কি, এখন আমরা ইমেল মার্কেটিং অটোমেশনটা দেখবো। ইমেল মার্কেটিং অটোমেশনে বেসিক্যালি একটা ভিজিটর যখন ফর্ম সাবমিট করবে, এটা অ্যাক্টিভ আছে একটু এডিট করি, তো যখনই কোনো একজন ভিজিটর ফর্মটা সাবমিট করবে, ফর্ম সাবমিট করার সাথে সাথে একটা ট্রিগার হবে। সেই ট্রিগারে কি আছে, একটা মেইল পাঠাচ্ছে। এখন মেইলে কি আছে না আছে আমরা একটু দেখি। তো আমরা এই মেইলটা দেখতেছি যে মেইলটা পাঠানো হবে এই ইমেইল থেকে, যেটা আমার মেইন ইমেইল। আর এখানে হচ্ছে কন্টেন্টটা দেওয়া আছে, তো আমরা এটাকে এডিট করব, অর্থাৎ ইমেলটা যে পাঠাবো সেই ইমেলটা একটু সাজায় পাঠাই। তো এখানে তুমি তোমার লোগো দিয়ে দিবা, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, থ্যাঙ্কস ফর গেটিং আস। তুমি এখন থেকে রেগুলার বেসিস আপডেট পাবা আমাদের ওয়েবসাইটে। ব্যাক টু সাইডে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তুমি তোমার সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য অপশন রাখছো। এগুলো সব অটো লিঙ্ক হবে, তুমি খালি লোগোটা চেঞ্জ করে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবা, শেষ টেমপ্লেট। এখন এই অটোমেশনটা আমরা রান করে দিতে পারবো। অনেক সময় এখানে ডিলে করা হয় যে আমরা 1 ঘন্টা পরে যাবে মেইল, হ্যাঁ এটা ডিলে অ্যাড করছি প্লাসে ক্লিক করে। ওয়েট 1 আওয়ার, 1 ঘন্টা পরে একটা মেইল যাবে। ক্লায়েন্ট যদি বলে না এটা আমি সাথে সাথে পাইতে চাই, তাহলে আমি ডিলেটা ডিলিট করে দিব, ঠিক আছে। এখান থেকে ডিলিট করে দিলে সাথে সাথে চলে যাবে। তাহলে ইটস পিটি ইজি, একটা অটোমেশন আমি রান করলাম যখনই কেউ আমার সাবস্ক্রাইবার ফর্ম ফিল আপ করবে তখন। এছাড়াও আমাদের নর্মাল ফর্ম ফিল আপ করলে একটা মেইল আমি পাইতে চাই, হ্যাঁ সেটা অটোমেশন। নর্মাল ফর্ম বুঝছো, ওই যে সাবস্ক্রাইব ফর্ম না, আমাদের যে কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম আছে না, সে দিস ইজ দ্য কন্ট্যাক্ট পেজ। তো এই কন্ট্যাক্ট পেজের এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে তখন গিয়ে আলাদা একটা মেইল পাবে, আমি চাচ্ছি এরকম কিছু একটা, ঠিক আছে। আচ্ছা ক্লাস, আচ্ছা। তো কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করলে এটা মেইল যাবে। কন্ট্যাক্ট নামে দুইটা তিনটা পেজ হয়ে গেছে। আচ্ছা যাক, কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করলে এটা মেইল যাবে। তাহলে আমাদের এই সেট আপ খুবই সহজ। এই যে ফর্ম সাবমিট করছে যখনই, এনি ফর্ম যে কোনো ধরনের উইক্সের ফর্ম সাবমিট করলে একটা মেইল যাবে, সেন্ড মেইল, সেন্ড পার্সোনাল ইমেজ টু ইচ কন্টাক্ট রাইট টাইম। কার কাছ থেকে যাবে, এই মেইল থেকে। কার কাছে যাবে, কাস্টমারের কাছে, ঠিক আছে। মানে যে ফর্ম ফিল আপ করছে তার কাছে একটা মেইল যাবে, ঠিক আছে। এখন তুমি চাইলে মেইলটাকে এডিট করে লোগোটোকে বসাই দিতে পারো, হ্যাঁ। সাবমিশন সামারি দিয়ে সাবমিশন এবং সাবমিশনের ভ্যালু, অর্থাৎ নাম কি লিখছে, ইমেল কি লিখছে, ফোন নম্বর কি লিখছে, এগুলো হাত দেওয়া লাগবে না, এগুলো অটো সেট আপ করা। জাস্ট যেটা ম্যাক্সিমাম করতে পারো, উপরে একটা লোগো দিয়ে তুমি তোমার ইমেজ দিয়ে একটা লোগো দিয়ে দিতে পারো, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি লোগো দিলাম, এই লোগোটা থাকবে। এরপরে ভিজিটর যে আছে সে এরকম একটা সাবমিশন সামারি দেখতে পাবে, এখানে নাম ইমেল ফোন যা যা আছে সব দেখতে পাবে সে। আচ্ছা এখন ক্লায়েন্ট, এটা গেল, এটা খুবই সহজ একটা জিনিস। আচ্ছা এখন কোনো ক্লায়েন্ট যদি বলে ভাই আমিও ইমেল পাবো, মানে আমি ওয়েবসাইটের মালিক আমিও চাই ইমেল পাইতে, তখন দেখো যে ইমেল ফর্ম ফিল আপ করতেছে সে তো পাবেই, পাশাপাশি তুমি মালিকের কন্ট্যাক্ট ইমেলটা ধরাই দিবা, মালিককে জিজ্ঞাসা করবা ভাই তুমি কোন ইমেলে পাঠাতে চাও, এখানে সব ইমেল আছে। ক্লায়েন্ট বললো আমার এটা হচ্ছে আমার মেইন ইমেল, তো এই ইমেলে পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে তুমি দেখো কন্ট্যাক্টে অ্যাড করে দিলা। তার মানে সবসময় যখনই কেউ ফর্ম ফিল আপ করবে কাস্টমারও পাবে, আবার ওই মালিকও পাবে, একসাথে দুটো কাজ করে দিছি, অ্যাক্টিভেট। তাইলে একটা পপ আপ ফর্ম ফিল আপ করলে এরকম হইতে পারে। আরেকটা হচ্ছে আমাদের যখন আমরা ইমেইল অটোমেশন রান, মানে যখন একটা কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করবে তখন পাবে, আর একটা হচ্ছে সাবস্ক্রাইব ফর্ম ফিল আপ করলে পাবে। খুবই সহজ দুইটা ইমেল অটোমেশন। এছাড়াও আমরা ইমেল মার্কেটিং যখন দেখবো তখন আরো ক্লিয়ারলি বুঝবো। আপাতত এটা বাই ডিফল্ট সবসময় প্রত্যেকটা সাইটে এই দুইটা জিনিস করে রাখবা। প্রত্যেকটা সাইডে একটা পপ আপ থাকবেই, প্রত্যেকটা সাইডে একটা সাবমিশন ফর্ম থাকবেই। তো পপ আপ থাকলে তো ভালোই, আর পপ আপ না থাকলে এই সাবমিশন ফর্মের অটোমেশনটা সেট আপ করে দিবা, মানে এই অটোমেশন গুলো সবসময় সেট আপ করে রাখবা। তো আমরা যে কন্ট্যাক্ট ফর্মে ছিলাম ওখানে একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, সে অনেক ধরনের ফর্ম আছে। ক্লায়েন্ট বললো যে ডোনেশন ফর্ম বানায় দাও আমাকে, ঠিক আছে, একটা ডোনেট ফর্ম বানায় দাও। তখন কি করবা?
ভাই ডোনেট ফর্মে কি পেমেন্ট মেথড থাকবে, মানে টাকা হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট ওইখানে থাকবে। দেওয়ার? করে আমি দেখাচ্ছি। পেজ এত বেশি হয়ে গেছে ওর, আসলে মাথায় খারাপ হয়ে গেছে। কত ব্যাগ দেখছো? আমাদের ভাই এক্সামের ওয়েবসাইটটা বড় ছিল তো ভাইয়া, যত বাড়তেছিল স্লো মারতেছিল। আমি একটা ডোনেট পেজ বানাবো। একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। ডোনেট নাম দিলাম না। ডোনেট নাম দেওয়ার পর পরে আমরা কি করব, যখন এখানে একটা ডোনেট পেজ বানাচ্ছে, ডোনেটের একটা ফর্মও বানাবো। সো ডোনেটের জন্য আলাদা দেখবা কন্ট্যাক্ট এন্ড ফর্মস এর ভিতরে ডোনেট নামে একটা ফর্ম আছে, এটা অনেক ক্লায়েন্ট চাই, বিশেষ করে আহ, এই যে এগুলো হচ্ছে ডোনেশন ফর্ম, যেকোনো একটা ফর্ম নিলাম। এই যে আমাদের একটা ক্লায়েন্টের কাজ, এর নাম জানি কি, হোপ থ্রো ইংলিশ, রিসেন্টলি কাজ শেষ করছি এটা। তো এটা একটা ইয়া পেজ ওয়েবসাইট, যেটা হচ্ছে আমাদের নন প্রফিট ওয়েবসাইট, এনজিও টাইপের ওয়েবসাইট। দেখো সাবস্ক্রিপশন নিজ দিয়ে আসছে, তোমরা বলতে পারো নিজ দিয়ে কেমন আসছে। আমরা যখন ফর্ম অ্যাড করি বা পপ আপ ফর্মটা অ্যাড করি, আমাদের একটু ধরে এটা আসতেছে এটাতে, এই যে লাইট বক্সের ভিতরে কিন্তু আমাদের যে সাবস্ক্রিপশন ফর্মের টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটাতে আমরা এই যে ম্যানেজ লাইট বক্স বের হয়ে যাই। আচ্ছা, এটাকে তুমি এখন ইমেজ চেঞ্জ এডিট, এই ফর্মটার সেট ট্রিগার লেআউট, এই যে লেআউটে দেখো এটা নিচে আছে তাই না? তুমি এখন চাইলে এটাকে এই যে নিচ এই সাইড দিয়ে আনতে পারো, মাঝখান দিয়ে আনতে পারো, নিচ দিয়ে আনতে পারো, উপরে কোনায় আনতে পারো, এরকম আনতে পারো, ঠিক আছে? তো এটা তো একটু স্কোয়ার টাইপের, তো তুমি যখন কন্টেন্টটা একটু ছোট করে নিবা, অর্থাৎ তুমি এই যে এরকম করে নিবা, এই সাইজের ইমেজ টিমেজ ফালাই দিয়ে আপাতত ধরো এটা তোমার সাবস্ক্রিপশন অপশন। তো এটাকে তুমি তখন তুমি নিচে আনলে দেখবে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। নিচে আনবো মনে করো, হ্যাঁ, সাবস্ক্রাইব নাও, এখানে আমি ফিল্ড কিছু কমাই দিই, সে আমি ফার্স্ট নেমটা ফালাই দিলাম। দেখাইতেছি, তোমরা ডিজাইন করে নিও। এই যে, ঠিক আছে, এই যে নিচে চলে আসলো কিন্তু। অর্থাৎ তুমি তোমার মতো যেখানে মন চায় সেখানে নিতে পারবা। ডিজাইনিং এর কালারটা চেঞ্জ করে নাও, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দাও। জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, এই যে চলে আসলো, পপটা কিন্তু এভাবেই আসবে। আর আসার সময় আমি বলবো অ্যানিমেশন যখন হবে তখন এটা নিচ থেকে উপরে আসবে গ্লো করে, হ্যাঁ, বা ফ্লিপ করে। বেশি অ্যানিমেশন দিন, এইটা ঠিক আছে তাই না, রিভেল, এখানেও তাই দেওয়া। ও, জুমে আবার ঝামেলা শুরু হয়েছে। তাহলে এখানেও তাই দেওয়া, তাহলে এরকম একটা ওয়েবসাইট আমরা বানাইছিলাম। এখানেও আমাদের ডোনেট নামে একটা পেজ আছে, কিছু লেখা আছে, আরো কিছু লেখা আছে, ডোনেট সম্পর্কে কিছু এফিকিউ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে ডোনেটের ফর্ম দেওয়া হয় নাই, কারণ ডোনেশন গুলা কেউ যদি করতে চায় সেটা আলাদাভাবে কন্ট্যাক্ট করে নেয় আর কি ওরা, ঠিক আছে? যাই হোক, আমরা যে ডোনেশন পেজটা বানাচ্ছিলাম, সো লেটস গো টু দ্যাট, সাইট মেনু থেকে ডোনেট পেজে যাই।
সো ডোনেট পেজে জাস্ট সিম্পল ফর্ম ছাড়া কিছু না। আচ্ছা, আমরা এই ফর্ম যে বানাইলাম, এই ফর্ম সেটিংসে গেলে আমরা যদি চাই কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করো যে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ডোনেট নামটা আসবে, ইমেল অ্যাড্রেস দিলে এটা আসবে, নাহলে আসবে না। দেখো কন্ডিশনে গিয়ে অ্যাড নিউ রুল, যদি কেউ ইমেল অ্যাড্রেস ফিল আপ করে, দেন দেন কি শো করবা এই নেম অফ দ্য ডোনেশন, শোন হবে। তাইলে বাই ডিফল্ট এটা হাইড থাকবে, যখন ইমেল ফর্মটা কেউ মানে ইমেল আসবে তখন ইমেল দিবে, তখন হচ্ছে এটা ফিল আপ হবে। একটু দেখে আসো হয়েছে কিনা। সেভ করি। ইমেল যদি when email is filled, then ডোনেশন যে করবে তার নাম will be shown। সেভ করুন। দেখছো হাইড হয়ে গেছে। আমি যখন আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি তখন নিচের ফিল্ডটা আসতেছে, দেখছো? কিছু একটা লিখতে গেলে তারপর আসতেছে, এটাকে লজিক বলে, কন্ডিশনাল লজিক। আচ্ছা, তো এখন আমরা এই ডোনেট বাটনটা আসলে একটু, এই ডোনেটের যে বাটন এটা কই যাবে, সেটিংস এ যাচ্ছে। বেসিক্যালি এটা ডোনেট পেজের সেটিংস। ডোনেট পেজের ফর্ম সেটিংস এ গেলে আমরা পেমেন্ট নামে একটা অপশন দেখবো, এখানে গিয়ে গেট স্টার্টেড। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, ডোনেশন সিঙ্গেল আইটেমও নিতে পারে, লিস্ট অফ আইটেমও নিতে পারে। লিস্ট অফ আইটেমটা কি, যেমন ডোনেট $100, এটা হচ্ছে লেখা দেখা যাবে। আর অ্যামাউন্ট কত, 100। ডোনেট 200, অ্যামাউন্ট হবে 200। 500। নেক্সট, কানেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করে উইক্স এর পেমেন্ট নামে একটা অপশন আছে বাই ডিফল্ট, উইক্স পেমেন্টস। যদিও এখানে বাংলাদেশে কোনো পেমেন্ট গেটওয়ে নাই, এই উইক্স এর পেমেন্টসটা কানেক্ট করে দিলেই কাজ শেষ। এটা জন্য একটা কোম্পানির ট্রেড লাইসেন্স লাগবে, কোম্পানির ফরমেশন লাগবে, কোম্পানির ইমেল অ্যাড্রেস লাগবে, কোম্পানিটা কি টাইপের বিজনেস এরকম কিছু ডিটেল দিলেই কাজ শেষ। ঠিক আছে, কানেক্ট বাটনে ক্লিক করলেই ওরা বলবে কন্টিনিউ, অ্যাকসেপ্ট। এখন কি কি মাধ্যমে পেমেন্ট নিতে চাও, ডেবিট কার্ড, অ্যাপেল পে, গুগল পে? তুমি বললা না আমার গুগল পে লাগবে না, অ্যাপেল পে লাগবে না, খালি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, কন্টিনিউ। আচ্ছা, এটা উইক স্টোরের জন্য সেম, এই পেমেন্ট গেটওয়ে তোমরা কানেক্ট করে আসছো উইক স্টোরে। আচ্ছা, এখন আমার কাছে ডিটেইল বিজনেস ইনফরমেশন যাবে, কানেক্ট করতে বলছে পেপাল, পেপাল কানেক্ট করে দিলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাইলে তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে তোমরা এইরকম একটা ডিটেইল ডোনেট পেজ বানাবা, এবং এই ডোনেট পেজে, এটা তোমাদের কত এপিসোড, 18। এক, ক্রিয়েট আর ডোনেট পেজ লাইক দিস, একদম সেম এই পেজটা ক্লোন করবা, প্লাস অ্যাড আর ডোনেট ফর্ম। এই পেজের মধ্যে কোনো একটা জায়গায় ডোনেট ফর্ম অ্যাড করবা, নাম্বার 2। সো এটা আমাদের একটা রিসেন্ট কাজ, তোমরা যদি সম্ভব হয় এই সাইটটা একটু পুরোটা ক্লোন করে ফেলো। ক্লোন করলে কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, সরি। তো এখানে আমাদের এই কন্টাক্ট পেজটা কই, আচ্ছা এরকম একটা সাবস্ক্রাইব আনতে পারবা না, সাবস্ক্রাইব এই যে নিচ থেকে উঠে আসছে, সাবস্ক্রাইব অপশন আনবা। সাবস্ক্রাইব
পপ আপ অ্যাজ দিস ওয়েবসাইট। এই হোম পেজে ঢুকলে যেরকম সাবস্ক্রাইব পপ আপটা দেখা যায়, সেভাবে পপ আপটা আনবা। এই পপ আপটা যেভাবে আনছি, অনেক সময় ওয়েবসাইটে যে অ্যাকসেপ্ট অল কুকিজ ইত্যাদিতে কি কিভাবে আনে? না না, কুকি আর ইয়া আলাদা, কুকি আমি দেখা দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এটা কোনো কন্টাক্ট পেজ নেই না? আচ্ছা, তোমরা একটা জেনারেল কন্টাক্ট পেজ বানাও, ঠিক আছে, যেখানে একটা সিম্পল একটা ফর্ম এবং ম্যাপ থাকবে। জি ভাই। আর প্রত্যেক ইমেল অটোমেশন সেট আপ করবা। ইমেল অটোমেশনে কি, যখন কেউ সাবস্ক্রাইব করলে গেট ইমেল, প্লাস কন্টাক্ট ফর্ম ফিল আপ করলে গেট ইমেল, এটার তুমি স্ন্যাপ দিবা। এটার কি দিবা, ডোনেশন পেজের লিংক দিবা, লিংক। এটা কি দিবা, এটা হচ্ছে পপ আপ যেটা আসে হোম পেজের একটা যে কোনো ওয়েবসাইটে লিংক দিবা, যে তুমি সেম পপ আপটা আসছে। কন্টাক্ট পেজের লিংক দিবা। আর অটোমেশন যে সেট আপ করছো, এটা তো আমি দেখতে পারবো না, এটা স্ন্যাপ দিবা। অল লিঙ্কস এন্ড স্ন্যাপস আপলোড ইন আ গুগল ডক, সাবমিট দা ডক। ডকে সাবমিট করে কেমনে, পারো তো নাকি? type.google.com এ যাবা, একটা গুগল ডক বানাবা। এই ডকের মধ্যে তোমার সব লিঙ্ক 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 এবং ছবি থাকবে। ছবি ইনসার্ট করবা, ইমেজ। এরপরে শেয়ার বাটনে ক্লিক করে নাম দিবা একটা। এরপরে রেস্ট্রিক্টেড থাকে, এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করবা, তাহলে এটা রেস্ট্রিক্টেড থাকবে না, আমরা দেখতে পারবো। কপি লিঙ্ক করে ডান করে জমা দিয়ে দিবা, পারবা না? জি ভাই। ঠিক আছে। দ্যাটস ইট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমার জুম একটু ঝামেলা করতে